হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের চলন ও অঙ্গ চালনার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমরা স্টাডি করেছিলাম স্কাল সম্পর্কে, অর্থাৎ মানব করটি সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা শিখব মেরুদণ্ড সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিব মেরুদণ্ডের কিছু অপর নাম। তো টপিক হচ্ছে আজকে আমাদের মেরুদণ্ড। এর অপর নামগুলো যদি আমরা একটু লিখি, তো মেরুদণ্ডকে আমরা স্পাইন বলে আখ্যায়িত করি। এছাড়াও মেরুদণ্ডকে ভার্টিব্রাল কলাম বলেও আখ্যায়িত করা হয়। আবার অনেকে এটাকে স্পাইনাল কলাম বলেও আখ্যায়িত করে। মেরুদণ্ডের বাংলা অপর আরেকটা নাম আছে, যেটাকে আমরা শিরদাঁড়া বলে আখ্যায়িত করি। তো আমাদের গাজী আজমল স্যারের বইয়ে এই চারটা অপর নাম দেওয়া আছে। এগুলো আমাদেরকে এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। এখন যদি আমরা একটা মেরুদণ্ডের স্ট্রাকচার এবং অবস্থান সম্পর্কে খেয়াল করি, তো আমাদেরকে এই চিত্রটার দিকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। তো এটা কিন্তু আমাদের বডির সম্মুখ ভাগ, আর এই অংশটা হচ্ছে আমাদের বডির পশ্চাৎ ভাগ। তো মেরুদণ্ডের অবস্থান হচ্ছে আমাদের দেহের পশ্চাৎ ভাগের দিকে। আর একটু এখানে নোটিস করতে হবে, আমাদের মেরুদণ্ডের অবস্থান দেহের পশ্চাৎ ভাগে হলেও এক্স্যাক্টলি যদি বলি পশ্চাৎ ভাগের ঠিক মাঝ বরাবর। এছাড়া যদি আমরা চিত্রটা দেখি, তো এখানে দেখতে পাচ্ছি মেরুদণ্ডের স্টার্টিং পয়েন্ট। মেরুদণ্ডের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের গ্রীবাদেশে, অর্থাৎ নেক বা গলার কাছে, এবং এটার এন্ডিং পয়েন্ট, এটা শেষ হচ্ছে কোথায়? ঠিক উচ্চ দেশে। তাহলে আমরা মেরুদণ্ডের অবস্থান সম্পর্কে জানলাম। মেরুদণ্ড অবস্থান করছে আমাদের দেহের পশ্চাৎ ভাগে এবং পশ্চাৎ ভাগে ঠিক মাঝ বরাবর। এছাড়া জানলাম মেরুদণ্ডটার স্টার্টিং পয়েন্ট কোথায়? গ্রীবাদেশে, এবং এর এন্ডিং পয়েন্ট কোথায়? এর এন্ডিং পয়েন্ট হচ্ছে পুচ্ছ দেশে। অলরেডি এই চিত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, মেরুদণ্ডগুলো কিন্তু অসংখ্য খণ্ড দ্বারা তৈরি। এই খণ্ডগুলোকে আমরা বলে থাকি ভার্টিব্রা, বহু বচনে বলা হয় ভার্টিব্রি। এই জিনিসটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তো মেরুদণ্ডে একাধিক খণ্ড আছে, খণ্ডগুলোকে আমরা ভার্টিব্রা আর বহু বচনে ভার্টিব্রি বলে থাকি। এর বাংলা টার্ম হচ্ছে কশেরুকা। মেরুদণ্ডের খণ্ডের বাংলা টার্ম হচ্ছে কশেরুকা। তো এখানে আসলে কয়টা খণ্ড আছে? আমাদের এজ যখন 0 থেকে 20 বছর বয়স ছিল বা থাকে, সে সময় মেরুদণ্ডের অস্থিখণ্ড থাকে 33টি। কিন্তু যখন আমরা ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হই, ধীরে ধীরে যখন আমরা পরিণত হই, পরিণত বয়স বলতে এখানে বোঝাচ্ছে 20 থেকে 30 বছর বয়স। তবে কিছু মানুষের ক্ষেত্রে এটা 40 বছর বয়স, কারো ক্ষেত্রে কিন্তু এটা 45 বছর বয়সও লেগে যেতে পারে। এই পরিণত সময়টাতে মেরুদণ্ডে অস্থিখণ্ড থাকে 26টি। এই যে 26টি অস্থিখণ্ড মেরুদণ্ডের বা 33টি অস্থিখণ্ড, এটা কিন্তু আমাদের দেহের টোটাল 5টা অঞ্চল জুড়ে থাকে। এই জিনিসটা এখন আমরা মার্ক করব। তাহলে আমাদের 33টা বা 26টা অস্থিখণ্ড কয়টা অঞ্চল জুড়ে থাকে? আমাদের দেহের 5টা অঞ্চল জুড়ে থাকে। যেমন এই অঞ্চলটা হচ্ছে আমাদের গ্রীবাদেশ, অর্থাৎ গলার যে অঞ্চলটা। এটার কিন্তু ল্যাটিন নাম হচ্ছে, এই জায়গাটার ল্যাটিন নাম হচ্ছে সার্ভাইকাল রিজন। গ্রীবাদেশের নাম হচ্ছে, ল্যাটিন নাম হচ্ছে সার্ভাইকাল রিজন। এখানে কিন্তু
অস্থিখণ্ড থাকে 7টি। যেহেতু জায়গাটার নাম হচ্ছে সার্ভাইকাল রিজন, তো এখানে যে কশেরুকা বা ভার্টিব্রা গুলো থাকে তাদেরকে আমরা বলে থাকি সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে আমাদের গলাতে মেরুদণ্ডের কয়টা খণ্ড আছে? 7টা খণ্ড আছে। এদেরকে আমরা কি বলে আখ্যায়িত করি? সার্ভাইকাল ভার্টিব্রা। এই যে সার্ভাইকাল রিজন এর পরবর্তী যে অঞ্চলটা আছে, এই যে অঞ্চলটা আছে, এটা কিন্তু আমাদের বক্ষ দেশ। তো বক্ষ দেশের আবার গ্রিক টার্ম হচ্ছে, বক্ষ দেশের গ্রিক টার্ম থোরাসিক রিজন। এই থোরাসিক রিজন বা বক্ষ দেশে কশেরুকা বা ভার্টিব্রার সংখ্যা বা মেরুদণ্ডের খণ্ড সংখ্যা হচ্ছে 12টি। যেহেতু অঞ্চলের নাম থোরাসিক রিজন, তা এখানে যে 12টা কশেরুকা বা ভার্টিব্রা আছে তাদেরকে আমরা আখ্যায়িত করি থোরাসিক ভার্টিব্রা বলে। বক্ষের পর কোন অঞ্চল আছে? আমাদের উদর আছে, উদর বা যেটাকে আমরা পেট বলে থাকি। কিন্তু এর একটা বায়োলজিক্যাল বাংলা নাম আছে, তা হচ্ছে এই অঞ্চলটাকে বলা হয়, পেটের এই অঞ্চলটাকে বলা হয় কোটিদেশীয় অঞ্চল। এই কোটিদেশীয় অঞ্চলের ল্যাটিন নাম হচ্ছে ল্যাম্বার রিজন। এই ল্যাম্বার রিজনে কিন্তু মেরুদণ্ডের 33টা খণ্ডের মধ্যে 5টা খণ্ড অবস্থান করে। কয়টা খণ্ড থাকবে ল্যাম্বার রিজনে? 5টা। যেহেতু জায়গার নাম ল্যাম্বার রিজন, সো দ্যাট এখানে যে ভার্টিব্রা বা কশেরুকা গুলো আছে এদেরকে আমরা বলে থাকি ল্যাম্বার ভার্টিব্রা। এই ল্যাম্বার রিজনের পরে যে অঞ্চলটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের মাজার অংশ। তো মাজা তো আর বলা যাবে না, এর বায়োলজিক্যাল বাংলা টার্ম হচ্ছে এই জায়গাটাকে আমরা শ্রোণীদেশীয় অঞ্চল বলি। এই শ্রোণীদেশীয় অঞ্চলের ল্যাটিন নাম হচ্ছে স্যাক্রাল রিজন। এই স্যাক্রাল রিজনে 33টা খণ্ডের মধ্যে 5টা খণ্ড থাকে। তো এই 5টা খণ্ডকে আমরা বলি স্যাক্রাল ভার্টিব্রা। সব লাস্টে যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুচ্ছদেশ। এটার গ্রিক টার্ম হচ্ছে, এই পুচ্ছদেশকে আমরা গ্রিক ভাষায় বলে থাকি কক্সিজিয়াল রিজন। এই কক্সিজিয়াল রিজনে কশেরুকার সংখ্যা বা ভার্টিব্রার সংখ্যা থাকে 4টি। এই 4টি কশেরুকাকে, মানে কক্সিজিয়াল রিজনে 4টি কশেরুকাকে আমরা বলে থাকি কক্সিজিয়াল ভার্টিব্রা। তো আমরা যদি সবগুলো কশেরুকাকে একটু পাশে লিখি যে কোথায় কয়টা আছে, তো এগুলোকে যদি আমরা আবার একত্রিত করি তো দেখবো 33টা হচ্ছে। যেমন দেখো, সার্ভাইকাল আছে 7টা, বক্ষ দেশে আছে 12টা, দেন কোটি দেশে আছে 5টা, দেন শ্রোণী দেশে আছে 5টা, এবং কক্সিজিয়াল রিজন মানে পুচ্ছ দেশে আছে 4টা। এদেরকে যদি আমরা যোগ করি তাহলে কতগুলো অস্থিখণ্ড পাবো? 33টা। এটা কোন সময় পাওয়া যায়? এটা পাওয়া যায় যখন আমাদের এজ 0 থেকে 20 বছরের মধ্যে থাকে। কিন্তু পরবর্তীতে যখন আমাদের বয়স বৃদ্ধি পায়, আমরা ধীরে ধীরে পরিণত হই, তখন দেখা যায় এই যে 5টা স্যাক্রাল ভার্টিব্রা একটা অপরটার সাথে ফিউজড হয়ে যায়, একটা অপরের সাথে মিলিত হয়ে যায়। দেন এই 5টা অস্থি মিলিত হয়ে একটা অস্থিতে পরিণত হয়। তাহলে এখানে অস্থির সংখ্যা হ্রাস পাচ্ছে। দেখো, 5টা অস্থি ছিল, কিন্তু একে অপরের সাথে ফিউজড হয়ে এটা হয়ে যাচ্ছে একটা অস্থি। তাহলে এখানে আসলে অস্থি হ্রাস পাচ্ছে কয়টা? 4টা। তো তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে স্যাক্রাল ভার্টিব্রার সংখ্যা কয়টা? 5টা। কিন্তু এরা যখন ফিউজড হয়ে একটা অস্থিতে কনভার্ট হচ্ছে
তখন কিন্তু একে স্যাক্রাল ভার্টিব্রা না বলে বলা হয় স্যাক্রাম ভার্টিব্রা। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞাসা করে স্যাক্রাম ভার্টিব্রার সংখ্যা কয়টা, অ্যান্সার হবে একটা। আবার যদি জিজ্ঞাসা করে স্যাক্রাল ভার্টিব্রার সংখ্যা কয়টা, তাহলে অ্যান্সার হবে কয়টা, পাঁচটা। ঠিক তেমনি আমরা এখানে লিখেছিলাম যে কক্সিজিয়াল রিজনে অস্থির সংখ্যা আছে চারটা। কখন? যখন আমাদের এজ 20 কম থাকে। বাট আমরা যখন ধীরে ধীরে পরিণত হই তখন এই কক্সিজিয়াল রিজনে যে চারটা অস্থিখণ্ড আছে তারা পরস্পরের সাথে ফিউজড হয়ে একটা অস্থিতে কনভার্ট হয়। তাহলে এখানে অস্থি হ্রাস পাচ্ছে কয়টা, তিনটা অস্থি হ্রাস পাচ্ছে। যখন চারটা অস্থি মিলে একটা অস্থিতে কনভার্ট হয় তখন ওই অস্থিটাকে আমরা বলে থাকি কক্সিক্স। তাহলে তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞাসা করে যে কক্সিজিয়াল ভার্টিব্রার সংখ্যা কয়টি, তাহলে অবশ্যই অ্যান্সার হবে চারটি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে কক্সিক্সের সংখ্যা কয়টি, অ্যান্সার হবে কয়টি, একটি। তাহলে দেখো স্যাক্রাল থেকে স্যাক্রাম হওয়ার সময় চারটা অস্থি কমছে, আবার কক্সিজিয়াল ভার্টিব্রা ছিল চারটা, কক্সিক্স হওয়ার সময় হচ্ছে একটা। তাহলে এখানে হ্রাস পাচ্ছে কয়টা, এখানে হ্রাস পাচ্ছে তিনটা। তাহলে ওভারঅল হ্রাস পাচ্ছে কয়টা, তাহলে ওভারঅল হ্রাস পাচ্ছে 7টা। তাহলে আমাদের হাতে 20 বছর বয়সের কমে আমাদের কাছে মেরুদণ্ডে অস্থিখণ্ড ছিল 33টা, কিন্তু যখন পরবর্তীতে 7টা অস্থি কমে গেল, অর্থাৎ একে অপরের সাথে ফিউজড হলো, 7টা অস্থির সংখ্যা কমে যাচ্ছে, তখন কিন্তু আমরা অস্থির সংখ্যা পাচ্ছি কয়টা, 26টা। এই জন্য আমরা বলে থাকি প্রাপ্তবয়স্ক অবস্থায় মেরুদণ্ডে অস্থির সংখ্যা হচ্ছে 26টা, কিন্তু যখন আমাদের এজ 20 কম ছিল তখন অস্থির সংখ্যা ছিল কয়টা, 33টা। এই বিষয়টা আমাদেরকে মেরুদণ্ড সম্পর্কে প্রথমে মনে রাখতে হবে যে কোন স্থানে কয়টা করে অস্থিখণ্ড থাকে। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন নিজে চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তখন এখান থেকে এসেছিল যে স্যাক্রাল রিজনে অস্থিখণ্ড কয়টা, অ্যান্সার ছিল ওখানে 5, 7, 4, 3। তো অ্যান্সার কয়টা হবে, 5টা হবে। তো আমাদেরকে এই বিষয়গুলো মেরুদণ্ডের শুরুতেই মেরুদণ্ড পড়ার শুরুতেই জেনে রাখতে হবে। তো আমরা পরবর্তী ক্লাস করব মেরুদণ্ডের এই যে 33টা খণ্ড আছে তার মধ্যে যে কোনো একটা খণ্ড নিয়ে, এবং ওই খণ্ডটা আমরা ডিটেইলড পড়বো। তো আজকে শুধু আমি তোমাদেরকে ওই খণ্ডের চিত্রটা দেখিয়ে রাখছি। তাহলে আমরা যদি মেরুদণ্ডে 33টা খণ্ডের মধ্যকার একটা খণ্ডের চিত্র দেখি তো কেমন হবে একটু দেখে নাও তোমরা। নেক্সট ক্লাসে কিন্তু আমি ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ওই টপিকটা কিন্তু মানে একটা আদর্শ কশেরুকার গঠন, এই টপিকটা কিন্তু সিকিউএ আমাদেরকে লিখতে দেয়, অর্থাৎ আমাদেরকে রিটেনে লিখতে হয়। তো এই হচ্ছে মেরুদণ্ডে 33টা খণ্ডের মধ্যে একটা খণ্ড, এটাকে আমরা বলছি কশেরুকা। এর স্ট্রাকচার সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে খুব ডিটেইলড পড়বো, যেন রিটেনের A to Z ক্লিয়ার হয়ে যায়। এছাড়া এই টপিক থেকেও কিন্তু অ্যাডমিশনে কোশ্চেন হয়, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।